এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না, ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। স্বাধীন দেশে এতদিন শুধু শুনেছিলাম যে আমরা স্বাধীন, কিন্তু আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে? আগস্টের 5 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কিছুটা হলেও আমরা এখন আজ করতে পারছি। স্বাধীন হলে মানুষ এইভাবে থাকে। সুতরাং এতদিন যারা আমরা পরাধীন ছিলাম, স্বাধীন যারা হয়েছি, যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে হাজারের উপরে, 2700-র উপরে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে সমস্ত সমন্বয়ক ভাই এবং বোনেরা আজকের এই সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতির এই অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে, সবাইকে নিয়ে আমাদের যিনি আসল মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, শুকরিয়া আদায় করে তার দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী তাদেরকে আপনি আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে তোমাদের রব এই কথা জানিয়েছে, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো ওটা আল্লাহ বাড়িয়ে দেবে। লামে তাকঈদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ওটা জীবনে বাড়াবো। যদি দাম না দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, গুরুত্ব দিতে না চায়, আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব, ভয়ঙ্কর আযাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব। এর ভেতরে 2টা পার্ট আছে। 1 নম্বরে নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেবে। এখন শুকরিয়া আদায় কিভাবে করে? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে রুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই, তখন মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়া চায়। যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এটা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। এটা কি? মুফাসসিরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কমপক্ষে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? ফরিদপুরবাসী দেখেন তো, পরাধীন থেকে স্বাধীন হয়ে যে নিয়ামতটা পেলাম, এই যে মুক্ত জীবনে আজ কথা বলতে পারছি, আজ দেশে কোন মহারথীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কোরআনের আলোচনা করতে গেলে। আগস্টের 5 তারিখের আগে যদি অনুষ্ঠান করতেন, 14 জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো, তারপরও তো জালেমরা দিত না। আপনি 14 জায়গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য, 28টা শর্ত দিয়ে দেবে। 5 তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল। দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছেন, এদেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না। মুসলমানেরা এদেশে 96 ভাগ,
তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে, শুনবে, বুঝবে, এটার জন্য কারো অনুমতি নেওয়া লাগবে না। এটা নিয়ামত না? এটা তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা? এটা ক্লাস চলছে, জবাব দেন ছাত্রের মতো, কয়টা? এক নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। যারা আছেন খুব খেয়াল করে শোনেন, এই দেশের যে এখন জরিপ, এখনো পর্যন্ত বাংলাদেশে 100 জনের 14 জন জালেমদেরকে ভালোবাসে, সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যারা আছে, আমি নাম নিলাম না, এদেরকে এখনো সাপোর্ট করছে। আনন্দের বিষয়, এদেশে 100 জনের 58 জন ইসলাম যেন এদেশে কায়েম হয় এটা চাচ্ছে। লঙ্গি ধরে রাখেন, ঠিক আছে। সেদিন কোন জায়গায় যেন কোড়িগ্রাম মনে হয়, তাকবীর দিতে গিয়ে লঙ্গি খুলে গেছে, ফরজ তরফ হয়ে গেল। এখানে লঙ্গি পরা মানুষ সেটা যেন শক্ত করে বেঁধে রাখে, নাই তো অনেকে আবার ফরিদপুর মাসে যে এখনো পর্যন্ত 100 জনের 14 জন মানুষ, এটা যে নিয়ামত এটা বলছেও না, মুখে স্বীকারও করে না। কথা বলছেন এখন? অনেকে জালেমের সাথে তাল মিলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, তে ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরা জীবনটা মিথ্যা করে। তাহলে 100 জনের 14 জন এখনো এ দেশে স্বীকার করছে না যে এটা নিয়ামত, মুখে বলেও না, স্বীকারও করে না, উল্টা জালেমের সাফাই গাচ্ছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন। মনে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়বো, আসেন, এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ, মাওলানা মতিউর রহমান নিজামী সহ, এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছে। এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না, ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। আমরা কে বললাম? এই যে 100 জনের 58 জন আমরা খুব বেশি খুশি, আর 28 জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বারবার কেন জানি দেখছি পাগলামি করছে। না, তাড়াতাড়ি দেন। কি দেব? বাসর ঘরে বউ বসে আছে, নতুন বউ,
দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি চাই, বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন। শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার কিন্তু নাতি চাই, তোমাদের সময় দেবেন তো, কেবল আসলাম। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি যাই করো আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি? আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনায়। আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি, আর আপনি নাতি চাচ্ছেন। কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। 10 মাস 10 দিন সময় দেবেন না? এখনো বাসর হবে, কাজ কাম হবে, 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো কাউকে নাতি, কাউকে বেবি, কাউকে ভাতিজা আমি সব দিতে পারবো। সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন। তারা তো এখনো 10 মাস 10 দিন সময় পায়নি। আপনাকে নাতি দেবে কি করে, বেবি দেবে কি করে? তাড়াহুড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোট আবার রাতে হবে। কারণ এখনো পর্যন্ত এই 1628টা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো চেয়ার থেকে লাঠি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি আরম্ভ হয়, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনীগুলো, তাদের কথাগুলো দেখেন। প্রত্যেকের যে 9টা দফা, তার ভেতরে এইটা এক যে আমার সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছে মামলা ছিল, এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই। অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিয়ে দিলাম। তো এটা তো আপনার কাছে ছিল এতদিন, এতদিন তো বলেননি যে যান এটা খালাস করে দিলাম। উনি এই কথাই বলতেছে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা ছিল বলেন বলেন? আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে। এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন। 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল, তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই করতো। সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি, শেষে একটা বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা, এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ভারত 7 টুকরা হতে চলেছে। আমরা সাহায্য করব, আমরা আপনাদের বড় বন্ধু। কারণ আপনারা 1 টুকরা করে যদি বড় বন্ধু হন, আমরা 7 টুকরা করে দিচ্ছি। কথা বলেন না, আমরা আপনাদের আরো বড় বন্ধু না? যারা আছেন দায়িত্বে চেয়ার গুলো আমরা মুক্ত করতে চাই, কারণ এগুলো জালেমদের দোসর। এরা জালেমকে আরো সাহস জুগিয়েছে, জালেমের সাহায্য করেছে। আমার ভাইরা, এখানে 28 জন যারা আছেন পাগলামি করছেন, আপনি থামবেন। 58 জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব তখন আমরা দেখতে পাবো।
100 ভাগ ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা। তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে, হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে। ঘরের ভেতরে যে দেখলেন আবু শামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছো, ধর্ষণ মামলার আসামি তুমি। কথা ঠিক? সন্তান মাথা নিচু করে বলছে, বাবা, যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চাও, আর অপরাধ যার কাছে করেছো তার কাছে চাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়। এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েননি কোনদিন? এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই। আমরা অপরাধ করি এক জায়গায়, মাপ চাই আর এক জায়গায়। কথা বোঝে? এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত। হাতে হাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন, না, তদন্ত কমিটি গঠন করেন। হাতে নাতে ধরা পড়িস, তারপরও স্বীকার করতে রাজি না। অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে, হুজুর তাওবা পড়িয়ে দেন। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য। তাওবা যদি কেউ করতে চায়, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায়, কিন্তু তাওবা যদি কেউ করে, তার 3টা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। 1 নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। উনি স্বীকৃতি দিয়েছিলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, শয়তান অপরাধ করেছিল, কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি। ও আর্গুমেন্ট পেশ করেছে, আমাকে ডাক দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের। কিসের বলেন না কেন? শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন, তার ভেতরে এইটা।
শয়তান এক নম্বরে বলেছিল, রব্বুল আলামিন আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায়, তাদের প্রথম চাহিদা থাকবে এইটা যে যা করো করো, আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন, এই কথা বলছেন না কেন? এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এ কথাটা কার? শয়তানের। বলেন বলেন। শয়তান যার উপরে ভর করে তার। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল, সে যাই হোক। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোন কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি, আল্লাহ আমরা অপরাধী। বলেন তো মন থেকে, আল্লাহ আমরা অপরাধী। আমরা অপরাধী না? এই কথা বলেন না কেন? এটা বলতে লজ্জা করে? বলেন আমরা কি? আরো জোরে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। 2 নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি আমরা। 3 নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমারে মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যে মুনাজাত করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মুনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মুনাজাতটা বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে, আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি খুশির সংবাদ ওই সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরা উল্টা। অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা, আরো আর্গুমেন্ট পেশ করে। আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব? বলেন। এদেশে নায়েবে রাসূল আমরা সবাই এক বাক্যে জানি, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। এ নাম বলতে নিষেধ আছে নাকি? আরো জোরে বলেন। তার জীবনের যতগুলো স্বপ্ন আপনি মিলান, উনি বলেছিল এ দেশে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, এ স্বপ্ন আমরা বাংলাদেশে 100% বাস্তবায়ন দেখতে পাচ্ছি। জালেমরা এখন ইঁদুরের গর্ত পাচ্ছে না, তার বাস্তব প্রমাণে কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। সংসার করবে কি করে? ওর বউ তো গেল বলে, বাকি যেগুলো ধরেছে এই যে মুরগি কবির, এটার মনে হয় এটা বের করার দরকার। সারা জীবন মুরগি সাপ্লাই দিয়েছে বিসি না দেখে, এখন মোরগের ব্যবসা কর। আমার জীবনের খুব স্বপ্ন যে জালেমদের কোনো কিছু দেখা, কালামানিকের এই কলা পাতায় শোয়া দেখে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, মাবুদ জীবনে আর কিছু যদি না দেখাও কোনো আফসোস নেই। আমি জেলখানার ভেতরে তখন যুগান্তর পত্রিকা গেল, যে দেখি 116 জনের নাম তালিকা করেছে আলেমদের, এরা লিস্টেড, তার ভেতরে আমার নাম, অথচ আমি জেলখানায়। যারা তালিকা করেছিল তার ভেতরে শয়তান একজন, কালামানিক।
এত অপমান পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে বলে আমি জানি না। এক কথা বলে না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে, যেখান দিয়ে পালাতে চাচ্ছিল, যাদের পালাতে সাহায্য করবে ওরা ধরিয়ে দিয়েছে, টাকাও খেয়েছে, ধরিয়ে দিয়েছে। কোন জালেম এখন জায়গা খুঁজে পাচ্ছে না। কিছু মানুষ উদারতার কথা বলে একটু ভালো ভালো কথা শোনাচ্ছে যে আপনারা আসেন, মাফ করে দিলাম। এটা কিন্তু একটা টোপ। যারা জালেম আছেন, জালেমদের দোসর আছেন, বের হবেন না। আসলেই কিন্তু এই কালামানিকের মতো, মুরগি কবিরের মতো ধরা খাবেন। একটা টোপ দিয়ে বের করতে আছে। অনেক যখন বলছে যে আমি পাশাপাশি আছি, শর্ট করে ঢুকে পড়বো, কত মানুষ আশায় আছে ওনার চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে। আমি হয়তো কিছু বলবো না, 3 বছর আমি মাফ করে দিলাম। কিন্তু ব্যারিস্টার আরমানের বউ 8টা বছর আপনি তার স্বামী ছাড়া রেখেছেন, জীবনও মাফ পাবেন না। ইলিয়াস আলীর বউ জীবনও আপনাকে মাফ করবে না। যে নাটক আপনি করলেন তার সেলিমের সামনে, তার মেয়েটা মুখের ভেতরে নিয়ে বলছে তোমার বাবাকে আমি খুঁজে বের করবো, অথচ তখন তাকে মেরে ফেলা হয়ে গেছে। এত বড় প্রতারণা করলেন এই বাচ্চাটার সাথে। আল্লাহ একজন নেই? কথা বলেন না কেন? ফরিদপুরবাসী বেঁচে গেছেন যে পাশের জেলা বলে। সারা দেশে এখন গোপালগঞ্জ এ শব্দটা বললে অনেকে ঘৃণা করছে। পাশে আছেন ফরিদপুর, আপনারাও ঝামেলায় আছেন, আর একটু শরীর নদী পার হয়ে চলে যান। আমার কুষ্টিয়ায় আল্লাহ 2জন মানুষ দিয়েছিল, তাদের জন্য আমি বাইরে পরিচয় দিতে পারতাম না। একজনকে সেদিন দেখলাম লাথি দিয়েছে আদালতে। আমার ওই দিন মামলার হাজিরা ছিল, যে পুলিশ হাতে ধরে নিয়ে যাচ্ছিল। ইকবাল ভাই, বললাম ভাই আপনার সামনে এরকম লাথি দিল, আপনি কিছু বললেন না। বলবো কি করে, কিছু করার নেই, দিক লাথি ওর কপালে আসে। গতকালকে একজন ধরা পড়েছে কুষ্টিয়ার, আমার মনে হচ্ছে ও লাথি খাবে, কারণ যা করেছে। এ জালেমদের দেখলাম বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এমনি এমনি এটা করে। কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে চলে যায়, বলেন? টয়লেটের প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। জালেমের কিচ্ছু রাখবে না। কুষ্টিয়া এখন ঘোষণা দিয়েছে ওর ওই বাড়িটা এখন জাদুঘর বানানো হবে। আমার মনে হয় না। আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায়, এদেশে যারা জালেম, যারা জালেমদের দোসর, এদের বাড়ি ঘরগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেয়। সারা দুনিয়ার মানুষ আসবে, বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জেহেল ছিল। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন? আরে ভাই, 35 নাম্বার 32 নাম্বারের চাইতে আবু জেহেলের বাড়ি কি কম দামি ছিল? তার বাড়ি কাবার পাশে। হ্যাঁ কথা বলছেন? আবু জেহেলের বাড়ি কোথায়? কাবা ঘরের পাশে। কত দামি জায়গা। শুধু জালেম বসবাস করেছে, এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, হাজিউল হুজ্জাত না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো জানেন না এটা কোন জায়গা? কেন না তো, আবু জেহেলের বাড়ি। আপনি পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, মানে তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে যাচ্ছে, হামজা এত কষ্ট করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। জালেমদেরকে আল্লাহ এইটাই করে। সূরা আরাফে আছে, ওয়াকাযালিকা নাজসিজ যালিমিন। আল্লাহ পাক বলেন, আমি জালেমদের সাথে এরকম আচরণই করে থাকি। এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা, আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা হয়ে গেছে। কারণ ওখানে এমন কোন হীন অপরাধ নেই যে করা হয়নি।
মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, মানবতাকে কিভাবে নষ্ট করা যায়, ওই দুর্বিসন্ধিগুলো ওই ঘরে বসে বসে হয়তো কথা বলছে না কেন? ওটা একটা জুলুমের জায়গা, ওটা একটা গজবের জায়গা। ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হবে। ইতিহাস যেভাবে ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে, 90 ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত, নিন্দিত, বিবর্জিত করে দেবে। কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরে। আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের, ইতিহাস একদিন লেখা হবে, তখন জালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত নিন্দিত করে দেবে। আর যারা মাজলুম ইমাম হোসাইনের মতো তাদেরকে বিজিত করে দেবে, সম্মানিত করে জানাবে। কিয়ামত পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে। অথচ জালেমদের নাম দেখেন ইয়াজিদ, নামটা কিন্তু সুন্দর নাম, সুন্দর নাম না? ইয়াজিদ কত সুন্দর নাম, অথচ পুরো নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এখন ইয়াজিদ আর নাম নেই, ইয়াজিদ হয়ে গেছে গালি। আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি, কোন মানুষের নাম আমি ইয়াজিদ পাইনি। এমনকি হিন্দুকে যদি বলেন যে 5000 টাকা দেবো, ছেলের নাম ইয়াজিদ রাখেন, ইয়াজিদ একটা নাম। আপনার নাম যত সুন্দরী হোক, দিন যাচ্ছে যেতে দেন। আপনার অপকর্মগুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে, এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি, কিন্তু এখন করবে। কিছুই যদি না হয়, বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, আর কত মানুষকে বিনা কারণে আজ 16 বছর জেল খাটতে হচ্ছে। আমার সাথে যারা ছিল, আমি 950-র উপরে পেয়েছিলাম। আমার মনে হয় অধিকাংশ গুলোর যা অনুশোচনা অনুতপ্ত অবস্থা দেখেছি, বিডিআর গুলো কিচ্ছু জানি না, আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে। রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়েক, বিডিআরের এই নায়েক সাহেব, মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, সারাটা জীবন চাকরি করেছে। আমার বলছে, হামজা ভাই, 1টা মাস পরে আমার জীবনের শেষ, আমি বাড়িতে যেয়ে বউ বাচ্চা নিয়ে থাকবো। কিন্তু এই জালেম আমার কি ঘটিয়ে দিল 16 বছর, অথচ মামলার সাজা লাগালেও 7 বছরে আমরা বের হয়ে যাই। রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম এই লোকটা আহ বলে আওয়াজ দিত। আমার মনে হয় এই সমস্ত আওয়াজগুলো আল্লাহর আরশে চলে গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি, বহু মানুষের চোখের পানি, বহু মানুষের আর্তনাদ, আহ শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম, লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে। কিন্তু জাতির সামনে বেইজ্জতি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন, ধরেই মেরে ফেলতে পারতেন। এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয়, আলেমের কাছে যেন আসতে না চায়, আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি, কার কাছে যাবা, এই কথা বলেন না কেন? এই দুর্বিসন্ধি নিয়েছিল, এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে। কিয়ামতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না। আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম, আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন না, রাসূলুহু দিয়েছেন। তার রাসূলের যে স্বপ্ন, রাসূল এখন নেই, তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে। জালেমরা আজ এই দেশে একটা ইঁদুরের গর্ত পাচ্ছে না। নায়েবে রাসূলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন, এই দেশে কালেমার পতাকা পথ পথ করে জালেমদের নাকের ডগায় উড়বে। এটাও সামনে আসতেছে। 100 জনের 58 জন যখন চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক, আর কিছুদিন যেতে দেন,
100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ দেশে আমরা ইসলাম চাই, কোন মহারথী তখন দেশে ইসলাম ঠেকাতে পারবে না। রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে? আরো জোরে। নায়েবে রাসূলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে? বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, তাই পড়েছে। আমি তো যা যা কোরআনে পড়েছি সব এই 1500 বছর পরে মিলে যাচ্ছে। শুধু ভাবি আল্লাহ রাসূল তো নেই, আল্লাহ বলেন রাসূল নেই তাতে কি, রাসূলের নায়েব আছে, তার উত্তরাধিকারী আছে, তার স্থলাভিষিক্ত আছে। সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে, সামনে দেখতেছে, স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করবে। 21 তারিখে দেশের ইসলামপন্থী যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে। প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মুফতি সৈয়দ ফয়জুল করিম আসবে। এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় যেগুলো সব আছে। আমার মনে হচ্ছে এগিয়ে যা দেখছি, আবার যে স্বপ্ন যে কোরআন দিয়ে দেশটা চলবে, আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে। কারণ 53 বছর আমি দেখি না, আমার তো 33 বছর। এখানে মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিল দেশটা, মানুষ দুর্ভিক্ষে মরেছে। এটা কি আমি বানালাম? দুর্ভিক্ষ হয় না ওই সময়। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি স্থাপন করতে পারে নাই। চাচা চালিয়েছিল 9 বছর, যেভাবে হোক পারে নাই। ভাবি চালিয়েছে, পারে নাই। বুবু চালালো, পারে নাই। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, মেয়েদেরকে আজ ভয় দেখাচ্ছে অনেকে, কোরআন যদি কায়েম হয় তাহলে তোমরা ঘরবন্দি হয়ে যাবে। যারা বাবা খায়, যারা ডাল খায়, যারা লাল পানি খায়, এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা। কান খাড়া করে শোনেন এগুলো যারা খান। কারা খান দেখে হাত তোলেন তো। এখানে হয়তো এগুলো আসেনি, কিন্তু ভিডিও হচ্ছে, ওরা শুনবে। আমার সামনে এখন 18 কোটি মানুষ, সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে, অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না, না, মিথ্যা কথা। কারণ কোরআন যদি কায়েম হয়ে যায়, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, ওগুলো খেতে আপনার মনে চাইবে না। এই যে দাঁড়িয়ে কাটা মানুষ একটা, উনি হয়তো বিড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে, খাক। বিড়ি খাওয়া তো হারাম না, মাকরুহ, 2-1টা খেলে খাক। এখন উনি যদি বলে হুজুর আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে, খেতে পারবে? কথা বলে না কেন? কারণ মসজিদ এমন একটা পরিবেশ, আল্লাহর ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছেন, এটা পুরাটা রহমত দিয়ে ভরা। এখানে মানুষ যদি দুনিয়ায় রহমত চায়, কোন মাজারে না, কোন বাবার দরগাহে না, 8 রশি 14 রশিতে রহমত নেই, রহমত আছে আল্লাহর ঘর মসজিদে। কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক? না, কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও। তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে। মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক, বিড়ি খেতে পারবে। একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা। এদেশটায় যদি কোরআনে কারিম কায়েম হয়, আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, কোনো নেশা আপনার মুখে আসবে না, আপনি নিজেই পাল্টিয়ে যাবেন। আর এই পাল্টাবে কে? হামজা না, এটা আল্লাহর দায়িত্ব। লাকাদ সাদাকাল্লাহু, এই যে আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা। নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ, আর এর বিরোধিতা করা এটা কুফরি।
আর কেউ যদি নিশ্চুপ থাকে যেন আমি কোন দলে নেই, এর ভেতরে নেই, সে মুনাফিক। আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা, আরো জোরে বলেন, বিরোধিতা করা, কুফরি কাফের হয়ে যাবেন। আর যদি চুপ থাকেন, আরো জোরে। আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজ এই দায়িত্বটা পালন করা মানুষ এখন কম, শুধু মুনাফিক আর কাফের বেশি। শুকরিয়ার বিষয়, আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে। নবীজি জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, কেউ কোল কিনারা পাবে না দিশেহারার মতো, ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে? একজন শহীদের সওয়াব পেলেই তো আবু সাঈদের মতো আপনি জান্নাতি। আবু সাঈদ যে জান্নাতি, আপনার কি বিশ্বাস হয় না? জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে, অনেকে তাকে এখনো শহীদ বলতে রাজি না। শহীদকে যদি কেউ শহীদ না বলে, তাহলে তার ইমানের সমস্যা হবে। কারণ কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক। শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ, এমনকি অন্তরে ধারণা করাও নিষেধ। একটা শহীদের সওয়াব জীবনে থাকলেই তো আপনি জান্নাতি। 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি টের পাচ্ছেন। চিন্তা করলাম, তাহলে মরা সুন্নাত কোনটা দেখি তো? টুপি মাথায় দেওয়া মরা সুন্নাত না, কেউ দেয় কেউ দেয় না, এটা মরে যায়নি। জব্বা গায়ে দেওয়া মরা সুন্নাত না, এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এটাও মারা যায়নি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মরা না, কেউ খায় কেউ খায় না। আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সুন্নাত এই দেশে আছে। নবীজি কোরআন দিয়ে 10 বছর এই দুনিয়া চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। কয় বছর? আরো জোরে। এই 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, এইটা মরা সুন্নাত, এটা এখনো নেই। এই সুন্নাত দরকার নেই, বলেন।